বন্ধুরা, আপনারা কি জানেন ইরানের এমন একটি মিসাইল আছে যেটি কেবল প্রযুক্তিগতভাবে নয় বরং ধর্মীয়ভাবেও আতঙ্কের প্রতীক। সেজ্জিল হলো ইরানের তৈরি একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এটি 2 স্টেজ বিশিষ্ট এবং সলিড ফুয়েল চালিত, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এই মিসাইলের নাম এসেছে কোরআনের সূরা ফিল থেকে। সেজ্জিল মানে হলো পোড়া পাথর বা আগ্নেয় খনিজ। ইরান এই মিসাইলকে ধর্মীয় প্রতীক হিসাবে তুলে ধরেছে। কেন ইরান একে শুধু মিসাইল নয়, এক আল্লাহর গজব হিসাবে দাবি করেছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেজ্জিল শব্দটি কোরআনের কোথায় এসেছে? কেন ইরান এই নামটি বেছে নিয়েছে? সূরা ফিলের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তিনি তাদের উপর আবাবিল পাখির ঝাঁক পাঠিয়েছিলেন, যারা তাদের উপর নিক্ষেপ করেছিল সেজ্জিল পাথর। এই আয়াতে সেজ্জিল মানে হলো জ্বালাময়ী পাথর। ইরান এই শব্দটি থেকে অনুপ্রেরিত হয়ে মিসাইলের নাম দেয় সেজ্জিল। এই নামের মাধ্যমে ইরান বোঝাতে চায়, যারা আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের উপর এই আগুনের পাথর নেমে আসবে। এখন প্রশ্ন হলো, ইসলামে কি যুদ্ধের অনুমতি আছে? আর ইরান কিভাবে ইসলামকে যুক্ত করে তার সামরিক শক্তির সঙ্গে? বন্ধুরা, ইসলামে যুদ্ধ শুধু আত্মরক্ষার জন্য, কিন্তু শত্রুরা যদি অন্যায়ভাবে আক্রমণ করে তবে জবাব দেওয়া ফরজ। ইরান বলে, আমরা কেবল আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই যুদ্ধ প্রস্তুত করি। ইরানের রেভলিউশনারি গার্ড এবং ধর্মীয় নেতারা বারবার কোরআনের কথা টেনে বলেন, তোমরা তাদের জন্য প্রস্তুত করো যতটুকু সামর্থ্য আছে, শক্তি ও ঘোড়ার বাহিনী। সূরা আনফাল 60। সেজ্জিলের মতো মিসাইল তাই শুধু অস্ত্র নয়, বরং ইমানদারদের হাতিয়ার হিসাবে বিবেচিত। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এবং পেন্টাগন বহুবার বলেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম তাদের জন্য হুমকি। সেজ্জিল মিসাইল কারণ এটি সলিড ফুয়েল চালিত, খুব দ্রুত লঞ্চ করা যায়, ট্র্যাক করা কঠিন। এই মিসাইল ইসরায়েল, সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশে আঘাত হানতে সক্ষম। তাই আমেরিকা চায় ইরানকে পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি থেকে বিরত রাখতে। এখন প্রশ্ন হলো, এই মিসাইল কি পুরো মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিতে পারে? সেজ্জিল কেবল একটি প্রযুক্তি নয়, এটি একটি বার্তা। আমরা প্রস্তুত, আমরা প্রতিশোধ নিতে পারি। এই মিসাইল একবার ছোড়া হলে অনেক দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে, বিশেষ করে যদি এটি পারমাণবিক ওয়ারহেড বহন করে, তবে পরিণতি হতে পারে ভয়াবহ। এই শক্তির মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক ভয়ঙ্কর সংকেত পাঠাচ্ছে। ইরান তার সৈন্যদের আল্লাহর সিপাহী বলে দাবি করে। সেজ্জিলকে বলা হয় সেজ্জিল মিন হিন্দিল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে পাথরের আঘাত, কিন্তু বাস্তবে এটি কেবল একটি আধুনিক অস্ত্র। তবুও এই ধর্মীয় আবরণ ইরানকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলে। প্রশ্ন রয়ে যায়, এই ধর্মীয় মোড়কে মোড়ানো প্রযুক্তি কি সত্যি ইরানের প্রতীক, নাকি এক নতুন প্রোপাগেন্ডা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।